কাবার গিলাফ কি সবসময় কালো ছিল? আমরা তো কাবার গিলাফ কালো ছাড়া চিন্তাই করতে পারি না। কিন্তু এই গিলাফটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন কালার ছিল, তারপর অন্য সময় কোন কালার ছিল, এটা আমরা অনেকেই জানি না। আমাদের কাছে মনে হয় যে কাবার যে কালো গিলাফটা দেখে এটা সব সময় বুঝি কালোই ছিল। আসলে এটা এরকম ছিল না। কাবার গিলাফটা প্রথম কে এই গিলাফটা কাবাতে লাগান, তিনি ছিলেন তুব্বা আবু কারিব। তিনি 408 খ্রিস্টাব্দে কাবার গিলাফটা, এই যে আমরা যে গিলাফটা দেখি কালো গিলাফ, কাবার গিলাফটা প্রথমবারের মতো উনি কাবাতে গিলাফ লাগান। এবং সেই সময়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 138 বছর আগে প্রথমবারের মতো তুব্বা আবু কারিব, যিনি ছিলেন ইয়েমেনের শাসক, তিনি কাবাতে প্রথমবারের মতো গিলাফটা লাগান। পরবর্তীতে আবু রাবিয়া আব্দুল্লাহ ইবনে আমর, উনি ছিলেন কুরাইশদেরও সবচেয়ে ধনী একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে। তো বিভিন্ন সময় কাবার গিলাফটা চেঞ্জ করতে হতো। তো তিনি কি করেন, তিনি এক বছর কাবার গিলাফ চেঞ্জ করতেন, অন্য বছর বাকি কুরাইশদের সবাই মিলে চেঞ্জ করতো। অর্থাৎ উনি এত সম্পদশালী ছিলেন, উনার নিজের টাকা দিয়ে একবার চেঞ্জ করা হতো, বাকি সবার টাকা দিয়ে বছরে আরেকবার, এক বছরে ওনার টাকা দিয়ে, পরের বছর অন্যদের টাকা দিয়ে। অর্থাৎ এটা শুধু নর্মাল একটা কাপড় হইলেই হবে না, এটা আসলে দেখা যেত যে কাপড়টা সেটা বাইরে থেকে আমদানি করা হতো, এবং এটা এত দামি কাপড় ছিল। কাবাতে প্রথমে দেখলাম যে তুব্বা আবু কারিব উনি কাবার গিলাফ চেঞ্জ করেন, তারপর আরেকজন কুরাইশদের সবচেয়ে ধনী উনি চেঞ্জ করেন। একজন নারী হিসেবে প্রথমবারের মতো কাবার গিলাফ চেঞ্জ করেন নুতাইলা বিনতে জানাব। নুতাইলা বিনতে জানাব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব, উনার ওয়াইফ। তো আব্দুল মুতালিবের 6 জন ওয়াইফ ছিল, তার মধ্যে একজন ছিলেন নুতাইলা। তো ওনার ছেলে ছিল যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো একবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি হারিয়ে যান, ছোটবেলায় উনি হারিয়ে যান। তো উনি হারিয়ে যাওয়ার পর ওনার মা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মা নুতাইলা, উনি একটা মানত করেন। ওনার মানতটা ছিল এরকম, যদি আমি আমার ছেলেকে ফিরে পাই তাহলে এই যে কাবার গিলাফটা আছে সেই গিলাফটার একবার চেঞ্জ করার জন্য আমি অর্থায়ন করব, আমি টাকা দিয়ে, আমার নিজের টাকা দিয়ে গিলাফটা চেঞ্জ করব। মানে আমরা আমাদের অনেক সময় অনেকেই মানত করে না, তো এই সময় উনি মানত করেন যে উনি কাবার গিলাফটা চেঞ্জ করবেন, এটার জন্য অর্থায়নটা করবেন। তো দেখা যায় ফলে উনি ইতিহাসের একমাত্র নারী যিনি কাবার গিলাফ চেঞ্জ করার জন্য টাকা পয়সা দিয়ে অর্থায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কা বিজয় হয় 630 খ্রিস্টাব্দে। তো মক্কা বিজয় যখন হয় তখন ওই যে মক্কার যে কাবার যে গিলাফটা ছিল, সেই গিলাফটা ছিল ওই যে কাফিরদের লাগানো যে গিলাফ, ওইটাই ছিল। তো ওই বছরই দেখা যায় কাবাগরে আগুন লাগে। একজন নারী উনি ধূপ জ্বালাইতে গিয়ে কাবাগরে ওই কাবাগরের গিলাফটাতে আগুন নিয়ে পুড়াই ফেলেন। তো এটা অ্যাক্সিডেন্টালি ছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরে ওই সময়ই কাবার গিলাফটা নতুন করে স্থাপন করে, নতুন করে কাবার গিলাফটা লাগান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে কাবার গিলাফটা ছিল সেটার কালার ছিল সাদা এবং লাল, ইয়ামিনী কাপড় দিয়ে এবং সাদা এবং লাল এই কাপড় দিয়ে কাবার গিলাফটা স্থাপন করা হয়। তার মানে আমরা এখন যে কাবার গিলাফটা সবসময় মনে করি না যে কালো গিলাফ, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল এবং সাদা এবং লাল এইরকম একটা কালারের ছিল কাবার গিলাফটা, ওই সময় কালো ছিল না। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কাবার গিলাফ ছিল সাদা এবং সোনালী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গিলাফের পর পরবর্তীতে যখন গিলাফ চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন যে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা যে কাবার গিলাফটা চেঞ্জ করেন সেটা ছিল সাদা এবং সোনালী কালার, অর্থাৎ এটাও তখনও কালো ছিল না। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কাবার গিলাফটাতে দুইটা আস্তরণ দেওয়া হয়, অর্থাৎ একটা গিলাফের উপর আরেকটা গিলাফ লাগানো হয় যেন এইটা পরে না যায়। তার মানে ওই তখন ধরেই নেওয়া যায় এরকম কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যে কাবার গিলাফটা লাগানোর পর এটা পরে যেত, তো এটা আটকানোর জন্য এটার উপর ডাবল গিলাফ লাগানো হতো। এবং এটা অনেক ভারী, এখনকার যে গিলাফটা লাগানো হয় আমরা দেখি এটা নর্মাল একটা কাপড় না, এটা এত ভারী কাপড় যে অনেক মানুষ এটা মানে এইটা কাবার গিলাফটা লাগায়। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে আবু বকর, ওমর, উসমান ওনাদের সময়ও কাবার গিলাফটা কালো ছিল না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন তখন কাবার গিলাফ বছরে 2বার চেঞ্জ করা হতো। এর আগ পর্যন্ত আমরা দেখতাম কি বছরে একবার চেঞ্জ করা হতো, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন তখন এক বছরে 2বার কাবার গিলাফ চেঞ্জ করা হতো। তো একবার করা হতো আশুরার দিন আর আরেকবার করা হতো ঈদ উল ফিতরের দিন, অর্থাৎ বছরে 2বার চেঞ্জ করা হতো। 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার খলিফা হন। মক্কার খলিফা এজন্য বলতেছি যে তখন একটি টাইম অনেকজন খলিফা ছিলেন, অনেকজন খলিফার দাবিদার ছিলেন। এই শামে সিরিয়ার দিকে ছিলেন ইয়াজিদ, আর ওই দিকে মক্কায় হলো গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি খেলাফত দাবি করেন এবং অনেকের মতো উনি খলিফা ছিলেন তখনকার সময়। তখন এই সময়টা যে উনি মক্কা শাসন করতেন তখন উনি কাবার গিলাফটা চেঞ্জ করেন 64 হিজরিতে। তখন উনি কাবার গিলাফটা লাল কালার করেন। আমরা এখন দেখি কালো কালার, কিন্তু তখন ছিল লাল কালার। 200 হিজরিতে মক্কার শাসক তো উনি আবার কাবার গিলাফটা চেঞ্জ করেন, অর্থাৎ 64 হিজরির পর 200 হিজরিতে আবার ওই কালারটা আবার চেঞ্জ আসে। তখনকার যে কালারটা করা হয় সেটা ছিল হলুদ এবং সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল সাদা এবং লাল, আর 200 হিজরিতে সেটা করা হয় হলুদ এবং সাদা।
206 হিজরিতে খলিফা মামুন কাবার গিলাফের 3টা কালার করেন, অর্থাৎ বছরে কাবার গিলাফ 3বার চেঞ্জ করা হতো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু সময় বছরে 2বার, আর 206 হিজরিতে খলিফা মামুনের সময় কাবার গিলাফ চেঞ্জ হতো 3বার। একবার হতো তারবিয়ার দিন, সেটা লাল কালারে, আরেকবার হতো রজব মাসের প্রথম সপ্তাহে, সেটা ছিল হলুদ কালারে, হলুদ এবং সাদার মধ্যে, হালকা সাদার মধ্যে, এবং আরেকবার ছিল রমজান মাসের 27 তারিখ, সেইটা হতো সাদা রেশমি কালারে। অর্থাৎ খলিফা মামুনের সময় কাবার যে গিলাফের কালার চেঞ্জ হইতো, এটা বছরে 3বার এবং 3টা কালার হইতো, একটা লাল কালার, একটা হালকা সাদা, আর একটা সাদা রেশমি। 465 হিজরিতে সেলজুক যে সুলতান ছিলেন, সেই সময় উনি আবার কাবার গিলাফটা কালারটা চেঞ্জ করেন। তখন কাবার গিলাফের কালার ছিল হলুদ কালার, আমরা যে এখন দেখি কালো কালার, কিন্তু তখন ছিল সেটা হলুদ কালার। 614 হিজরিতে আব্বাসী খলিফা নাসির উনি কাবার গিলাফটা চেঞ্জ করেন। এর আগের বার ছিল হলুদ, তো উনি হলুদ কালার থেকে ওইটা চেঞ্জ করেন গ্রিন কালারে। তার মানে তখনকার কাবার গিলাফটা ছিল গ্রিন কালারের একটা গিলাফ। কিন্তু এর ঠিক 8 বছর পর উনি আবার এই ডিসিশন থেকে চেঞ্জ করেন এবং প্রথমবারের মতো কাবার গিলাফটা কালো কালার হয়। অর্থাৎ সেটা ছিল, আমরা যদি সালটা বলি, 622 হিজরিতে, এবং খ্রিস্টাব্দ যদি বলি 1225 সালে কাবার গিলাফটা এটা কালো কালার হয়, এবং কালো যে রেশমি কালো এখন যে টাইপের কালারটা দেখি কাইন্ড অফ এরকমই ছিল। অর্থাৎ আজ থেকে 825 বছর আগে কাবার গিলাফটা প্রথমবারের মতো কালো কালারের হয়, যেটা আমরা এখন থেকেই দেখি। তো কাবার গিলাফটা যে আমরা যেটা এখন কালো কালার দেখতেছি, এইটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে মুসলিম ইতিহাসে প্রায় 600 বছরের অতিক্রম করছে, তখনও কিন্তু এটা কালো কালার ছিল না। এটা আব্বাসী খলিফা উনি এই কালারটা কালো করেন, এবং এইটার পেছনে একটা যুক্তি দেওয়া হয় যে আব্বাসীদের কিন্তু ন্যাশনাল কালার থাকে, পতাকার কালার বলে বাকি অন্যান্য কালার বলি, এইটা ছিল ব্ল্যাক কালার। এবং এই ব্ল্যাক কালার থেকেই ধরে নেওয়া হয় যে তারা কাবার কালারটা ওই যে অফিসিয়ালি সেটা কালো কালার করে, এবং তখন থেকে 825 বছর চলে গেল কাবার গিলাফের যে কালারটা, এটা আমরা কালো কালার দেখেই অভ্যস্ত। কিন্তু আমাদের কাছে মনে হতে পারে যে এটা তো সবসময় মনে হয় কালো, না, এটা সবসময় কালো ছিল না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল সাদা এবং লাল, পরবর্তী সময় বিভিন্ন সময় হলুদ ছিল, গ্রিন ছিল, রেড ছিল, আর এখন এটা কালো কালার।